প্রথমে ভাবলাম যে আমি অডিও দিচ্ছি এবং এটাকে শর্টস হিসেবে দিই, কিন্তু পরে মনে হলো না, এই পরিবেশটা না দেখালে হচ্ছে না। পরিবেশটাকে দেখো সবাই, মানে যেই রাস্তায় সকালবেলা তখন দেখাতাম, সকালবেলা যেতাম, সেই রাস্তায় রাতের বেলা কোথাও ভুতুরে লাগে। লাইট ফাইট আছে ঠিকই, বাট ভয় তো লাগে। দেখো একবার চারদিকটা, কেউ নেই রাস্তায়, আমি একা সাইকেল নিয়ে। কোথা থেকে আসছি? শ্রীরামপুর থেকে আসছি, শ্রীরামপুর থেকে পলতা সাইকেল নিয়ে গেছিলাম। যারা সবসময় ব্লগ দেখো তাদের জানবে অবশ্যই। এবং আমি আবার ব্যাক করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাটা ঠান্ডা খুব লাগছে। এবারে ঠান্ডা লাগছে তার কারণ হচ্ছে আমার কাছে সোয়েটার তো আছে, বাট আমি সোয়েটার পরছি না। তার কারণ সোয়েটার পরলে সাইকেল লাগছে গরম, আর সোয়েটার খুললে লাগছে ঠান্ডা। তো এরকম সমস্যার মধ্যে যখন যাচ্ছি, একটা কথা মনে পড়ে, এই স্যাক্রিফাইসটা যে করছি, ভিউজ কি পাবো? আর তা মনে পড়ে যে তোমরা আছো, অবশ্যই ভিউজ পাবো। আর ভিউজ না পাওয়ার জায়গায় নেই। ওকে, মানুষজন ভাবছে কি নাকি পাগল ছাগল লোকজন ভিডিও করতে করতে যাচ্ছে। ভাই ভাবুক, যে যা ইচ্ছা ভাবুক, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়িটা আমাদের বাড়ি। ঠিক আছে, সে দেখছে না, আর তিনি সে টাকাটা আমাকে দেবে না। তো সব কথা একটাই কথা, কাজ করতে থাকো আর আমি ব্লগ করতে থাকি। চলো দেখাচ্ছি আগে আগে। নান্দু চলে যাচ্ছে আমাদের এদিকে, চলে যাচ্ছে মঙ্গল পাণ্ডে, ওই দূরে মঙ্গল পাণ্ডে। আর সামনে যে রাস্তা দিয়ে যাই আমরা, সামনে এখানে রয়েছে বড়দের, এখানে 15-25 ডিসেম্বরের উপলক্ষে সাজানো হয়েছে, এখন তো সাজানো শুরু। আর আর চলো ভাই, রাস্তা দিয়ে চলছি, তোমাদের দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আজ দেখা হয়েছিল একটা বন্ধুর সাথে, বহুত পুরনো বন্ধু না, আমাদের ঠিক 1 বছরের পুরনো বন্ধু। কি দেখা, কীরকম বন্ধু, ক্লাস 11-12 স্কুলে পড়তো একসাথে। তো দেখা হয়েছে, তো কথাবার্তা বলছিলাম কি কি চলছে। তো একটু সময় লেগে গেলো ওখানে বলতে, আর তো শ্যুটটা একটু আগে হয়ে যেত। ঠান্ডাটাও বাড়ছে দিন দিন। ও সরি, আর এই সরি বলাটা না, আমি এই ঢেকুর তুললাম এবং সরি বললাম, এই কথাটা আমাদের না, মানে বাঙালিদের না, এটা এসছে বিদেশিদের কাছ থেকে। স্কুল থেকে শিখেছি যে ঢেকুর তুলেছি, হাঁচি দিয়েছি, সরি বলে দিই। মানে দেখো, এইগুলো নর্মাল নেচার কল, তো আমি কেন সরি বলবো? যুক্তি আছে নিশ্চয়। তো মানুষজন বলে, আমি বলছি দেখো একবার কেমন ভয়ানক লুক করো, জাস্ট লুক। এদিকে একটা পুকুর আছে, ঠিক আছে, মানে বিল আছে একটু বড়, এই সাইডটা যে দেখেছি দেখাচ্ছি, একটা বিল আছে, ঠিক আছে। একদম মানুষজন ভাবছে কি না কি করছি, বাট ভাবুক, যে ভাবছে ভাবুক, কি ভাবছে না হচ্ছে ছেঁড়া গেছে, কেননা আই ডোন্ট কেয়ার। একবার শুধু লুক করার জায়গাটা কত সুন্দর আছে, সো বিউটিফুল লাগছে। রাতের বেলা আমি না শ্যুট করে পারলাম না, ঠিক আছে। লুক লুক অ্যাট দ্য প্লেসেস, অসাধারণ ভাই। আর এই জায়গাটা, উফ, সো নাইস ম্যান। না দেখিয়ে পারলাম না, না দেখিয়ে হলো না আমার দ্বারা। আর চলো চলো আগে চলো, আগে চলো, আগে চলো, আগে অনেক কিছু আছে, অনেক কিছু। রাস্তা পুরোটা রাতের বেলা দেখাবো। রাতের বেলা দেখানোর মজাই আলাদা ভাই। আমি আমি শ্যুট করবো না, তো দেখলাম না, আমার হৃৎপিণ্ড কাঁপছে শ্যুট না করে। মানুষকে দেখাবো, মানুষজন জানবে, চিনবে, ওই জন্য দেখানো শুরু করলাম। কে কি ভাবলো রাস্তাতে, ডোন্ট কেয়ার ম্যান। বাট রাস্তা কিন্তু আমি একা চালাচ্ছি, একা চালাচ্ছি, একটু রিস্ক আছে, একটু রিস্ক চালাচ্ছি। দাঁড়িয়ে নে, একটু দাঁড়িয়ে নে, ভিডিওটা বন্ধ করে আবার চালাবো, ঠিক আছে। দাঁড়াও, দেখো যা যা দেখছি না দেখছি সমস্ত দেখানো আমার দায়িত্ব, ঠিক আছে। দায়িত্বের মধ্যে আমার পড়ছে, তো দায়িত্বটা ঠিক পালন করি। আচ্ছা, জায়গা চেঞ্জ করার পরে, মানে রাস্তা চেঞ্জ করার পরেই আবার ভিডিও অন করে দিলাম। কেননা দেখো, রাস্তাঘাটে যাচ্ছি, এক হাতে চালাচ্ছি, তো রিস্ক থাকে। রিস্ক থেকে ইস্ক নিয়ে লাভ নেই। তো অ্যাট দ্য এন্ড যে লাইফে রিস্ক সামনে কিন্তু আসছে, এটা বহুত ইম্পর্টেন্ট জিনিস। দেখো ফটাফট দেখবে, ঠিক আছে। কেননা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার পাস করবো, তো বেশি সময় দিতে পারবো না যারা দেখানোর জন্য। ফটাফট দেখে নিও। আরে ট্রাক্টর না, ট্রাক্টর দেখাচ্ছি না, দ্যাটস দ্য কামান। দিস ইজ সো বিউটিফুল। এই কামানটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে যখন ব্যারাকপুর তোমরা আসবে। তো কামানটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং আসছে না, বহু বছর আগের থেকে এখানে কামানটা এখানে আছে, আর খুব ইন্টারেস্টিং তো অবশ্যই। চলো, রাস্তাটা আবার একটু অন্ধকার হয়ে গেল, কিছু করার নেই, আইএসওটা কমে যাবে, আর অন্ধকার অন্ধকার লাগবে, ঠিক আছে। তো চলো
দেখছি যখন দেখো রাস্তাঘাটে অনেকটা নয়েজ আসছে, ঠিক আছে, নয়েজটা একটুখানি আমার কিছু করার নেই, কারণ আমি মাইকটা আনে নেই, এই মিস্টেকেলি মাইকটা আমি আনতে ভুলে গেছি, তো একটু ক্যাজুয়াল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু লাইটটা বন্ধ করি, ঠিক আছে, কেননা রাতে কিছু দেখতে পাবে না, তো তো আমি এটা অফ করলাম, ঠিক আছে, আবার একটু আগে গিয়ে আবার অন করবো। চলো, রাস্তা চেঞ্জ হয়ে গেছে এবং আবার আমার আইএসও ভালো পেয়ে গেছি, একটু একটুখানি চেঞ্জ হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা দেখে দেখে যাচ্ছি, আইএসও চেঞ্জ হলে কি আমার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো আসছে না, কিছু করার নেই, দেখো আইফোন তো না আমার। আর এখানে দেখছো তপোবন, দ্যাটস দ্য প্লেস। আমার টার্গেট হচ্ছে এখানে এত ইনকাম করবো যে এখানে আমি সবকটা বা কোনো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলেও আমি কিন্তু এখানেই যেন করতে পারি। জাস্ট লুক এট দিস। ভাবো এরকম একটা ইচ্ছা আমার আছে, তোমার যদি এমন ইচ্ছা থাকে যদি এখন থেকে লেগে পড়ো, ঠিক আছে, তোমার যেই এজ হোক না কেন লেগে পড়ো। এখানে পুলিশদের, এখানে আই ডোন্ট নো পুলিশ এখানে কী আছে, বাট পুলিশদের কোনো একটা জায়গা হবে, নামও লেখা নেই তো আই ডোন্ট নো। চলো আমি আগাই, চলো সামনের দিকে। আরে লাইট, এই গাড়ির লাইটগুলো পড়লে না সমস্যাগুলো হচ্ছে, একটুখানি ম্যানেজ করে নাও, চোখটা সাবধানে। অবশ্যই যারা চশমা পড়ো চশমা পরে নিও, কেননা এখন লাইটের মধ্যে তো শো করানো যায় না। আচ্ছা চলো দেখতে চলো, যা হচ্ছে দেখতে চলো, আগাই আমরা। রাস্তাঘাটে এগিয়েছি, রাস্তা আমরা অনেকটা না কিছুটা এগিয়েছি ভাই, সব শ্যুট করতে করতে যাচ্ছি, এক হাত ধরে গেছি, কত সে চালাবো। চলো দেখতে যাচ্ছি, চলো। আচ্ছা এখানে তেমন কিছু দেখার নেই, তো এখানে আরেকটু বন্ধ করলাম, কাট করে দিচ্ছি, এখানে সামনে গিয়ে ইম্পর্টেন্ট জায়গা আসলে অবশ্যই দেখাবো। দাদা ইম্পর্টেন্ট জায়গা পেয়ে গেছি, একটা মন্দির রয়েছে, মন্দিরটা না দেখালে হচ্ছে না, তো মন্দিরটা দেখিয়ে দেবো দাঁড়াও। যারা হচ্ছিল কাট করবো, কাট কিন্তু করবো না আমি, একবারে দেখিয়ে দিচ্ছি, নো কাটে, ঠিক আছে, ক্যাপ কাট না, নো কাট, ঠিক আছে। ওহো কি রাস্তা, এই রাস্তায় একটু সমস্যা হবে, কিছু করার নেই, প্লিজ ম্যানেজ ইট প্লিজ। সামনে দেখো, এখানে হনুমানজির মন্দির আছে ঠিক ওই ওপরে। ভাই আমি তো গ্রাউন্ড লেভেল দেখাচ্ছি ভাই, তো অবশ্যই দেখে নিয়ে এসছো তোমরা। আর চলো আগে যাই, সব কত কিছু আছে রাস্তায়, মানুষজন ভিডিও বানালে এখানে মানুষ পপুলার হয়ে যাবে। চলো আমি আগাই। আচ্ছা আরেকটা বলে রাখি, কানে কিন্তু হেডফোন দেওয়া, তো কানে একটু অডিও যদি সমস্যা হয় প্লিজ মাফ করে দিও। চলো আচ্ছা এখানে লাইটে একটু, এখানে গ্যারেজ আছে, একটা গ্যারেজ, সামনে একটা গ্যারেজ আছে, তো ওখানে যে গাড়ি ঠিক করতে যাও ব্যারাকপুরে এসে গ্যারেজে ঠিক করতে পারো, গ্যারেজটা বন্ধ আছে থেকে, তাই কোথায় আছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে কিছু ইম্পর্টেন্ট জায়গায়। আমি একটা জিনিস দেখলাম এতক্ষণ ধরে ভিডিও করে, যে আমি শর্টসের ফরম্যাটে ভিডিও করি তাহলে কিন্তু আমার ছবিগুলো ঠিকঠাক আসছে না, ভিডিও ঠিক করে আসছে না, বাট তুমি যখন লং ভিডিও ফরম্যাট করে করছি ক্যামেরাটা অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। তো আমি পুরোটাই আমি লং ফরম্যাটে করছি, পরে দেখবো কাটমাট করে কিছু করা যায় কি না। আর চলো আগাই। অনেকে ভাবছে বারবার এক কথা বলছে, মানে বলে ঘেনিয়ে দিলাম, বাট কি বলবো বলো, এখানে তো আমি নিজের থোবড়া দেখাতে পারছি না, থোবড়া দেখালে নানান কথা বলা যায়, বাট দেখাতে পাচ্ছি না বিভিন্ন কারণে। কারণটা কিছু, রাস্তায় যাচ্ছি জন্য এই ছেলে পেলে এ হয়ে যায়, মা বাবারা ঘরে বসে থাকে, তো কি সমস্যা হবে, কেউ রাস্তায় কোনো অঘটন ঘটে গেলে কি হতে পারে, এরা ভেবে কাজ করে না। তো ভবিষ্যতে অন্ধকার উজ্জ্বল কিছু বলবো না, যা ভগবানের ইচ্ছে তাই হবে। চলো আমরা একটু এগিয়ে যাই পথে, চলে আসছি ব্যারাকপুর রোডে, ঠিক আছে, ব্যারাকপুর রোডে উঠে গেলাম, এখান থেকে সিধা যাবো হচ্ছে আমাদের ঘুষিপাড়া, ঘুষিপাড়া থেকে হচ্ছে পলতা। তো এই রোডে একটু চলাফেরা করা কঠিন, আর মেন রোড, ছ্যাবলানো করার জায়গা না, তো ব্লগটা এখানে অফ করলাম, সামনে গিয়ে আবার একটু ব্লগ করে দেবো। তো থাকো পরপর থাকো, যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে নাও, আর যা ইউটিউবে দেখছো ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা কিছু না হোক ব্লগ তো দিচ্ছি, ছ্যাবলাচ্ছি না, না
তো তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফটাফট লাইক করে দাও, একটা লাইক আর শেয়ার অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও, মা বাবাদের শেয়ার করে দাও, কারণ আমি কোনো খারাপ কথা বলছি না, এখানে টোটালটা একটা ব্লগের মতো দেখানোর চেষ্টা করছি, ব্লগ টোটালটাই ছোটো তো নাই হোক, আমি একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ছোটো একটা ব্লগার হতে পারি, তাই না, সেই ইচ্ছাতে এসেছি। চলো, আর রাতের বেলা লুকটা একটা অন্যরকম হয়, লাইট মানুষের লাইট দিয়ে বিজেপি প্রমোশন করে দিচ্ছে রে, যে ক্যামেরা করলাম বিজেপি পোস্টার। আচ্ছা দেখা যাচ্ছে পরে, চলো আগেটা আগাই। তো আমরা পার করে আসলাম, তো ঘুষিপাড়া পার করে আসলাম, ঘুষিপাড়া পরে হয়েছিলাম ব্লগটা অন করব, বাট রাস্তাঘাট খুব খারাপ, তো স্মুথ রাস্তা না হলে হাত খুব কাঁপবে, আর মোবাইল কাঁপলে মানে হচ্ছে আপনা মার্ট, জিও মার্ট থেকে শুরু করে আপনা মার্ট সব কিছু এখানে পাবে। আর ভেবেছিলাম, যেটা বলছিলাম, ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব, বাট মনে হলো যে না থাক, রাস্তাঘাটটা খুবই খারাপ, তো হাত কাঁপলে তো আর ফোনও কেঁপে যাবে, তো মানুষজন স্টে করবে না, তুমি তোমার ভিডিও যেটা দেখছিলাম আমার ভিডিওটা দেখা বন্ধ করে দেবে, তো থাক আর একটু এগিয়ে নিয়ে তোমার করছি। আসলে দেখো একবার রাস্তায় বেলা যে লুকটা আমি দেওয়ার চেষ্টা করছিলাম, সেই লুকটা কিন্তু পরে পেয়েছি দেওয়ার জন্য। তো গো থ্রু দিস রোড, আমি কি এই রোডে যাবো? থাক, এইটা যাবো না, এখানে নিয়ে গেলে আপনি সামনেটি যাই, যে রাস্তা দিয়ে যাই আগে পরে সেই রাস্তা দিয়ে যাওয়ারে মঙ্গল, কী না কি হয়ে যাবে বলা যায়, দরকার নেই, রিস্ক নিয়ে দরকার নেই, চলো আগাই আমরা। আমাদের বাড়ি যেতে আর বেশি হলো, আমাদের আর সময় লাগবে 15 মিনিট, বাট রাস্তায় দাঁড়াবো একটুখানি, একটুখানি ওষুধ কিনতে হবে আর ফুল কিনতে হবে, ফুল পুজো দেওয়া ফুল কিনবো, তো এই দুটো জিনিসের জন্য একটু দাঁড়াবো। চলো আমরা এই রাস্তা দিয়েও যাবো না, এর পরের গলিটা যেটা আমি যেটাতে উঠি সেটা দিয়ে যাবো, ঠিক আছে। রোড, আর ঢুকেছি রোডে আমরা। আমি বারবার এক কথা বলবো যে কে কি ভাবছে, সেই ভাবনা যদি বসে থাকো তাহলে বসেই থাকতে হবে, তো আমি সেই ভাবনাকে দূরে রেখে আমি শুরু করে দিচ্ছি ব্লগ, আর ব্লগ আগেই শুরু করেছিলাম, বাট রোড ব্লগটা একটুখানি প্যানিক ছিলাম, তো প্যানিক থেকে বেরিয়ে এসে শুরু করে দিয়েছি, আমার পুরো অন রোড দেখাচ্ছি। রাতের বেলা তার সুবিধা হয়, ওখানে বিয়ে চলছে মনে হয়, জলের ড্রাম দেখো, আজকে বিয়ে না কালকে বিয়ে, ওইখানে বিয়ে হচ্ছে, এখানে বিয়ে একটা হবে, এখানে বিয়ে লোরা বসছে, আর এখানে ঠিক বিয়ে খাওয়া দাওয়া হবে, এটা কাদের বিয়ে জানি না, কিন্তু আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে যেটা আমরা নিমন্ত্রণ পেয়েছি, এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি যখন বেরিয়ে আসলাম আজকে 3:30 নাগাদ, তো তখনও অবধি লাইট জ্বলেনি, স্বাভাবিক কথা জ্বলবে না, বাট কালকে যেহেতু বিয়ে আজকে জল ভরা মানে পুকুর নিমন্ত্রণ আজকে হবে, তো আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে, আর শনি ঠাকুর, তো লাইট জ্বালিয়েছি কিনা দেখবো, লাইট যদি জ্বলে তো খুব দেখতে সুন্দর লাগবে, পারলে আমি একটু শো করার চেষ্টা করবো লাইটটা, আর বিউটিফুল লাইটিং হবে, ঠিক আছে। তো চলো আগে যাই, আর এখানে তেমন দেখানো কিছু নেই, গাড়ি ঠাড়ি রয়েছে, রাস্তাঘাট রয়েছে, এখানে খাল রয়েছে, বিশেষ করে এখানে বিশেষ করে খাল রয়েছে, কারণ এখন দেখতে পাবে না, খাল রাতেবেলা শো করা যাবে না, সকালে বেলা দেখাবো, এই একই আসতে যাবো, সকালবেলা ভোরবেলা যাবো, তো আই ক্যান ট্রাই যে তোমাদের দেখানোর চেষ্টা করব, আর তেমন কিছু নেই এখানে, বন্ধ করে দেবো কিনা ভাবছিলাম ব্লগটা, চলো ব্লগটা করে বন্ধ করে দিই, আমরা যখন আমাদের রোডটা ঢুকবো সেই রোডে অন করে সেই ছবি দেখাবো, ঠিক আছে। চলো আমি এখানে কাট করলাম রাস্তায়, নিজেদের রাস্তায়, এবং নিজেদের পাড়ায়, নিজেদের গলি, নিজেদের কল্যাণ গ্রাম, এবং দেখো একটা সমস্যা আছে, একটু পরে বলছি সমস্যাটা কি। নিজেদের রাস্তায় হলে একটা প্রবলেম যে নিজেদের লোক, চেনাশোনা লোক থাকে, তো ফেঁসে যাওয়াটা ভয় থাকে, বাবা মা কানে চলে যাওয়ার ভয় থাকে, মার কানে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু বাবার কানে গেলে একটু প্রবলেম আছে, তো একটা প্রবলেম থেকেই যায়, ভয় লেগেই থাকে, তো ঠিক আছে দেখা যাক, জেনে ফেলে কী বা হবে, মেয়েবাজি তো করছি না, তো ভালো কাজই করছি, ব্লগে তো উল্টো পাল্টা কিছু করছি না, না। দেখো রাস্তাটা দেখো কত সুন্দর করে দিয়েছে, সামনে ভোট আছে, তো ভোট বড় বালায় যাকে বলে, তো ভোট আছে বলে রাস্তাটা সুন্দর করেছে, ভোট না আমি মানে ভোট প্রত্যেক বছর আসা উচিত, রাস্তাগুলো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বেশি এটা নিয়ে ব্যাপার হয়ে যাচ্ছে, রাজনীতি ব্যাপার হয়ে যাচ্ছে, দরকার নেই, কে না কি বলবে, কে না কি ভাববে, দরকার কি।
লুক অ্যাট দিস রোড ম্যান, ভাই কি সুন্দর করে দেখেছে। যখন আমি আসছিলাম, যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তায় কাজ চলছে, আর এখন এখানে কাজ হয়ে গেছে, কি বিউটিফুল লাগছে, রাস্তা পুরো স্মুথ। তো থ্যাংক ইউ মমতা ব্যানার্জি এবং মনে হচ্ছে তো ইলেকশন কমিশনকে থ্যাংক ইউ, যে প্রত্যেক বছর ভোট যাতে হয় সেই জিনিসটা যেন তোমরা দেখো, আর আমরা এগিয়ে চলছি। আচ্ছা, প্রবলেম কি, সামনে আমার আরও বেশি চেনাশোনা লোকজন, এবং ভয়টা সেখানেই, খুব বেশি ভয় এই কারণেই যে মানুষজন জেনে ফেলবে, ফেলুক গা, কে কী ভাবলো বয়ে গেল। ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাচ্ছি। অলরেডি আমি যদি ভুল না হই, অলরেডি আমার টোটাল ভিডিও অলমোস্ট 5 থেকে 6 মিনিটের বাইরে চলে গেছে, তো সমস্যা নেই। আর দেখো এই বাড়িটা হচ্ছে আমার স্যারের বাড়ি ছিল, এরকম পড়াচ্ছে না, ঘুরতে গেছে হয়তো। তো ঠিক পেছনে আমার বন্ধু হয়েছিল সৌম্য, দেখতে পাচ্ছ না হয়তো এই মুহূর্তে এই রাস্তাটায়। তো সেই বাড়িতে, এই বাড়িটাকেও সারা বছর লাইট জ্বলে এই বাড়িটাতে। আর এইখানে একটা মডার্ন বাড়ি আছে, আমার একটা এই মডার্ন বাড়ি বানাবো। মডার্ন বাড়ি দেখছো, এই বাড়িটা হুন্ডাই গাড়ি আছে, হুন্ডাই গাড়িটা তো দেখভাল করেন, তো ধুলোবালি পরে অবস্থা খুব খারাপ। যাই হোক, সেটা আমার দেখা যাবে না। এটা বলছিলাম যে এখানে মডার্ন বাড়ি বানানোর খুব ইচ্ছা, এবং গাড়ি কেনার তো ইচ্ছা আছে, তোমার সবাই জানো যে থারের ভক্ত আমি, আর থার আমি কিনেই ছাড়বো যে করে হোক। ঠিক আছে, থার কিনবো। এই কথাটা বললে মা বলে যে কী হয় কিনবি, কি কিডনি বেচবি, কিডনি বেচে তো ইচ্ছা নেই, কাজ করে বেচবো, কাজ করে কিনবো, মেনলি কাজ করে ইনকাম করে নিজের টাকায় কিনবো। ঠিক আছে, তো তোমরা যদি এখন কিনতে মিনতে চাও তাহলে কাজে লেগে পড়ো, আর সময় নষ্ট করো না। ঠিক আছে, আচ্ছা এবার আরও চলে আসলাম আমাদের গলি মাঝখানে, পুরো নিজেদের পাড়া যাকে বলে। ঠিক আছে, নিজেদের পাড়া না, এখন কাজও চলছে এখানে, নিজেদের পাড়া ঠিক না, নিজেদের পাড়া থেকে একটু দূরে, নিজেদেরই বলতে পারো। ঠিক আছে, দেখি দেখি দেখি, পেছন এখানে পার্লার আছে, একটু হাতে সেটিং করে নি, হাতটা ব্যথা করছে, সামনে রুলারটা রেখেছে, ও দিয়ে যাবো না। ঠিক আছে, পড়ে যাচ্ছিলাম ট্রেনে। লুক অ্যাট দিস, যেটা ভেবেছিলাম, ওরা লাইট জ্বালিয়ে দিয়েছে, আর লুকিং সো গুড সো নাইস। চলো সামনে দেখাবো, বাট নিমন্ত্রণ আছে গুরু। মাঠ দেখছো, মাঠ দেখো, লুক লুক অ্যাট দিস মাঠ, মাঠে কিছু ঘুরিয়ে হবে। ঠিক আছে, রাস্তার মাঝে কি চলছে, এটা আমাদের একটা দাদার বাড়ি, আজুদা, এখানে দাদার বাড়ি ঘুরি করে আসে, তো নিচে না শোনা লোকজন, আর সামনে ধান চেষ্টা করছে তারাও, একটু ফাস্ট যাবো জায়গাটা থেকে। ঠিক আছে, দেখো এটা দেখিয়েই আমি ভিডিও অফ করে দেবো। ঠিক আছে, কেন বাড়ি ঢুকে যাচ্ছি, তো রিস্ক হয়ে যেতে পারে, কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে, সামনে কেউ না কেউ আছে।